আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি ভিসা ভুক্তভোগীদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার। এবং কি নাম্বার 2 বিএফএস গ্লোবালে কি পরিমাণ ভিসা দিতেছে, নাম্বার 3 বিএফএস গ্লোবাল কি পরিমাণ জমা নিতেছে। তো এই তিনটা বিষয় নিয়েই আজকে ভিডিওটা। তো প্রথমত যে ইতালি ভিসা ভুক্তভোগীদের দিন দিন বাড়তেছে, আসলে এটা বলতে চাই যে আপনারা দেখতেছেন যে এই যে ভিডিওতে দেখা যাইতেছে যে এত এত পরিমাণ ঢাকা বিএফএস গ্লোবাল, সিলেট বিএফএস গ্লোবাল এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল, যে তিনটা বিএফএস মিলে যে এত এত পরিমাণ জমা নিতেছে। আসলে এরাও কিন্তু অনেক দিন যাবৎ অপেক্ষা করার পরও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, তারপর জমাইছে, তারাও ভুক্তভোগী। আবার যারা 1.5 বছর পর্যন্ত এখনও পাসপোর্ট অ্যাম্বাসিতে বিএফএস গ্লোবালে আটকা, তারাও ভুক্তভোগী। তো এই দুই পক্ষ মিলে যে এত এত ভুক্তভোগী, এদের পাশে কেউ নাই। যে এই যে অনশন, মানববন্ধন, তারপর অবস্থান কর্মসূচি, এত এত কিছু করার পরও কোনো রকম কোনো কিছু হইতেছে না। তারা জমা নিতেছে প্রচুর পরিমাণ, যে তিনটা বিএফএস গ্লোবাল মিলে প্রায় 300 পাসপোর্ট জমা নেয় এবং কি তারা ডেলিভারি দেয়। মানে যে তিনটা বিএফএস গ্লোবাল মিলে তারা বলছিল যে 100-র মতো ডেলিভারি দিবে, ওরকমটাও দিতেছে না। তিনটা বিএফএস গ্লোবাল মিলে 30টাও ঠিক মতো ডেলিভারি দিতেছে না। তো আসলে এটা দুঃখজনক ব্যাপার। এতে করে যে আসলে আমাদের এখন কি করতে হবে, যে ভিডিওতে আপনারা দেখতেছেন যেই পরিমাণ তিনটা বিএফএস গ্লোবালে প্রতিদিন যেভাবে জমা নিতেছে। এখন কথা হলো কি যে তারা যারা জমা দিবে বা যারা নতুন জমা দিবে, এখন তাদের বিষয়ে তারা বলবে যে আমরা কি জমা দিব না। আমার কথা থাকবে যে আসলে আপনারা জমা দিবেন। বর্তমানে যে একটা সমস্যা, কূটনীতিক সমস্যা, সেটা হলো যে পাসপোর্ট কেন ডেলিভারি দিতেছে না, পাসপোর্টে কেন ভিসা দিতেছে না, এটা হলো একটা বড় সমস্যা। তো এই সমস্যাটা কি আসলে বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসির মধ্যেই সমস্যাটা, নাকি কোনো কূটনীতিক বা এটার মধ্যে অন্য কিছু জড়িত আছে? তারা তো এই লোক সংখ্যা যতগুলো আছে মিনিমাম 100 ডেলিভারি দিতে পারে। তাদের নতুন শাখা নিছে, এটাও তারা বলছে। আপনাদের কাছেও আমরা বলি যে তারা ফিতা কাটে নতুন অফিস নিয়ে, ওটাও দেখছেন, আপনাদের ছবি সহকারে প্রমাণ দেখছেন। তারপরও কেন তারা এরকমটা করতেছে? এখন আমাদের পদক্ষেপ একটাই, 7ই অক্টোবর ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে ডক্টর ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করব। যে আসলেই যে এই যে সমস্যাগুলা, পাসপোর্টগুলা ডেলিভারি দিতেছে না, এত এত ভুক্তভোগীরা এখন কি করবে, তার কাছে কথাগুলো তুলে ধরার জন্য 7ই অক্টোবর ডক্টর ইউনূস স্যারের হস্তক্ষেপ করব এবং কি তার বাসভবনে সামনে থাকব। তো এটা আমি সকল ভুক্তভোগীদের আশা কামনা করি। এবং কি আপনারা যে আছেন একদল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু সমস্যা করতেছেন, যে আসলে দেখেন যখন এই যে আপনি জমা অ্যাম্বাসি এবং কি বিএফএস গ্লোবালে এই তফাৎটা বুঝবেন। বিএফএস গ্লোবাল একটা প্রাইভেট কোম্পানি, আপনার যত ইচ্ছা গণহারে তারা জমা নিবে, বা তাদের জমা নিলে কিন্তু আপনার 22,000 এবং কি 20,000 টাকা তারা পাইতেছে। জমা নিয়ে যদি এটা ডেলিভারি না দিতে পারে তাহলে তো এটা আসলে হয় না। তো এখন কথা হলো কি, এই বিএফএস গ্লোবাল এবং কি অ্যাম্বাসি এই দুইটাই কিন্তু একে অপরের সাথে সরাসরি সংযুক্ত। এখন এই দুইটা মিলেই একটা পদক্ষেপ নেওয়া উচিত। এখন আমাদের 7 তারিখে এই যে অবস্থান কর্মসূচি পালন করব, তাদেরকে বোঝানো হবে। তারপর আমরা ডাইরেক্ট, এই যে আমি কথাগুলো বলে দিই, ডাইরেক্ট এখানে কী হবে জানি না, ডাইরেক্ট অ্যাম্বাসিতে গিয়ে আলেসান্দ্রো এবং কি বিএফএস গ্লোবালে যারা প্রতিষ্ঠানে যারা চাকরি এখনও অবস্থানে আছে, তাদেরকেও একটা কথা বলা হবে যে আপনাদের বাংলাদেশে থাকার অধিকার হারিয়ে ফেলছেন। অ্যাম্বাসিকে, আলেসান্দ্রোকে এটাই বলা হবে যে আপনি বাংলাদেশের অধিকার হারিয়ে ফেলছেন। যেখানে 1.5 বছর পর্যন্ত একটা মানুষ ভুক্তভোগী পাসপোর্ট পাইতেছে না, আবার জমা নিতেছে, তারাও আবার কিছুদিন পর ভুক্তভোগী, এখনও ভুক্তভোগী এক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট নিছে, অনেক সময় নিছে। তো সবাই যদি ভুক্তভোগী হন, তো তারা যদি কাজই না করতে পারে, তাদের দ্বারা যদি কোনো রকম আমাদের ফলাফল না আসে, তাহলে তো তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। তো এই যে একা পারা সম্ভব না, একে একে মানে যে এত এত ভুক্তভোগী যারা আছেন, একের বোঝা 10-এর লাঠি। একজনে যদি কাজ করতে যায় তাহলে বোঝা মনে হইবে, আবার যদি 10 জনে মিলে কাজ করি তাহলে কিন্তু লাঠি মনে হইব। এই ব্যাপারটাই, যে সবাই মিলে কোনো রকম ভাঙচুর হবে না, কোনো রকম কিছু না। বাংলাদেশের সম্পদ, আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা।
এই সম্পদগুলো আমাদের রক্ষা করার দায়িত্ব, এবং কি আমাদের এখানে যদি কোনো রকম দুর্নীতি হয়, যে দুর্নীতি করে তার বিরুদ্ধে লড়া, এখানে যত বড় লোকে হোক তার বিরুদ্ধে লড়া, কিন্তু কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা কোনো প্রতিষ্ঠান যে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো লড়া না, ব্যক্তিবর্গর পিছনে লড়া। কারণ এখন যে বর্তমানে দায়িত্বে আছে তার গাফলতির কারণে এই যে হাজারো হাজারো ভুক্তভোগী এরা কিন্তু পাসপোর্ট ডেলিভারি পাইতেছে না ঠিক মতো। আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আসলেই এই 7 তারিখে আপনারা 7 অক্টোবর আপনারা যার যার স্থান থেকে আপনারা ভুক্তভোগী যারা আছেন অবশ্যই আপনারা আসবেন। আপনার বিগত মানববন্ধন, তারপর অবস্থান কর্মসূচি এবং কি অনশন যাই করলাম, সবাই কিন্তু এই যে পাসপোর্ট যে এই যে জটিলতা এইটা নিয়ে কিন্তু কথা হয়েছে। তো ইদানিং অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে বলতেছেন, আচ্ছা দেখেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু জমা নিতেছে, এবং কি আপনাদের মেলের আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা যে মেলের মাধ্যমে নিতেছে, কিন্তু আপনাদের নলেজটা যদি ম্যাথ যাইবে না, আপনার যদি ম্যাথ থাকতে মেলটা করেন তাহলে কিন্তু ওই মেলটা হোল্ড হয়ে যায়। ওই দিন থেকে আপনার নলেজটার ম্যাথ আর ডেট এক্সপায়ার হয় না। আপনি যে 6 মাস পরেও যদি পান তাহলে কিন্তু আপনার নলেজটার ম্যাথ কিছুই হবে না, তারপরেও আপনি জমা দিতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা না করাটাই ভালো। আপনার উপকার হবে যারা ভুক্তভোগী, যারা এতদিন 60-70 হাজার মানুষ পাসপোর্ট জমা দিয়ে রাখছে, তারা যদি এই যে এই জটলাটা, এই কূটনীতিক ব্যাপারটা যদি একবার ক্লিয়ার হয়ে যায়, সবাই কিন্তু গণহারে তখনও কিন্তু জমা দিতে পারবে, তখন দ্রুত আপনারা বিষয়টা পাবেন। আসলে নিজেদের মধ্যে এটা কখনোই ঝামেলা করার দরকার নেই। আপনারা বোঝা উচিত যে আসলে এখন মেন সমস্যাটা হলো ভিসা তারা ডেলিভারি দিতেছে না, এইটাই হলো মেন সমস্যা। তো এটা নিয়েই করেন। আর আমার একটা কথা থাকবে, এই 7 তারিখে আপনারা সবাই আসবেন। 7 তারিখের পরে যেটা হবে ওইটা একবারে, যে আসলে সবারই টাকার মায়া আছে, কারণ অনেক টাকা দালাল বর্গ যারাদের মাধ্যমে যাবেন, আত্মীয় স্বজনের মাধ্যমে তাদেরকে দিয়ে রাখছেন। তো এই টাকার মায়া আছে, তো এখনই অ্যাকশনটা নিতেছেন না। তো পরবর্তীতে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, প্রতিষ্ঠানে কোনো ভাঙচুর না, জাস্ট অ্যাম্বাসিডর আলেসান্দ্রোকে তাকে বলা হবে আপনি এখানে থেকে এখানে কাজ করার কোনো যোগ্যতা হারিয়ে ফেলছেন, এবং কি বিএফএস গ্লোবাল যারা আছেন তাদেরকে ওই একই কথা বলা হবে, তাদেরকে বের করে দেওয়া হবে বাংলাদেশ থেকে। তো এটাই প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে এবং যারা এই যে এখন বর্তমানে কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে সবাই কথা বলবেন, সবাই আওয়াজ তুলবেন, এটা আমার কামনা থাকবে। এখন কথা হলো কি, এই যে কি পরিমাণ যে ভিসা বিএফএস গ্লোবালে জমা দিতেছে এবং কি পরিমাণ ডেলিভারি দিতেছে, এটা তো আপনি ভিডিওর মাধ্যমেই দেখতেছেন যে একবারে ডেলিভারির সংখ্যা একবারই কম, মানে কম বলতে নাই। আজকে যে শনিবার, তো রবিবার আজকে, তো আজকে যে দেখলেন যে ভিডিওর মধ্যে রবিবারে যে কিছু হলেও একটা ডেলিভারি দেওয়া উচিত, যে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার একটা এসএমএস ওইরকমভাবে আসে নাই, এসএমএস দেখলাম না কারো ওইরকমভাবে। তো বৃহস্পতিবার যদি এসএমএস আসতো তাহলে সে না আজকে কালেক্ট করতে যাইতো ঢাকা, আর বিএফএস গ্লোবাল সিলেট বিএফএস গ্লোবাল হয়তো সোমবার কালেক্ট করতে যেত। সিলেট এবং কি চট্টগ্রাম একই, ওই 2-3 দিন পর যাইতে হয়, এটা তো আপনারা জানেন যে ঢাকা একদিন পর গেলেই হয়। তো এইটা দেখেন, আপনারা দেখলেন। এখন আপনাদের যারাদের যে ভুক্তভোগী দেওয়ালের সাথে পিঠ মিশে গেছে, তো আপনাদের একটাই স্লোগান, 7 তারিখে অবশ্যই আপনার যার যার স্থান থেকে আসবেন। এই যে ভিসার ডেলিভারি সংখ্যা যেভাবে দিতেছে এগুলা আসলে সবার জন্য একটা দুর্ভোগ আসতেছে। তো এই ভুক্তভোগীর সংখ্যা এত পরিমাণ বাড়তেছে, এটা যদি ক্লিয়ার কিভাবে করবে? যখন 500 ডেলিভারি 500 জমা নিবে, যখন 300 ডেলিভারি দিবে তখন কিছু হলেও ভুক্তভোগীর সংখ্যা কমবে। যখন 500 ডেলিভারি তারা 500 জমা নিবে, যখন 5 জন ডেলিভারি দিবে তখন কি আদৌ কি ভুক্তভোগীর সংখ্যা কমবে নাকি বরঞ্চ বাড়বে? এটা আপনাদের কাছে প্রশ্ন। তো এভাবে কখনোই চলবে না। এই জন্য সবাই যার যার স্থান থেকে, আমি জানি সবার অবস্থান এখন খারাপ, 7 তারিখে সবাই আসবেন, কোনো ভাঙচুর না, কোনো কিছু না, জাস্ট ডক্টর ইউনূস স্যার কাছে আমরা হস্তক্ষেপ করব, যে কামনা করব যে আমরা যে এত মানুষগুলো ভুক্তভোগী, আপনারা যখন বাইরে থাকবেন এত মানুষগুলো থাকবে ওইখানে, তাদের দেখবে যে আসলে একটা ইউরোপিয়ান ইউনিয়ন, একটা এম্বাসি এত পাসপোর্টের জমা থাকে কিভাবে, এতদিন তারা কি করছে। এই ব্যাপারটা যদি ডক্টর ইউনূস স্যারের কোনো প্রোটোকল বা কোনো ডিবি মাধ্যমে যদি এম্বাসির ভেতরে হাতিয়ে দেখে, তখন যদি কোনো রকম দুর্নীতি ধরা পড়ে, ওইটা অনুসারে যদি জর্জা মেলোনির সাথে কথা বলে, তাহলে কিন্তু ব্যাপারটা দ্রুত একটা ক্লিয়ার সমাধান আসবে। আর এইটা যদি না করে, এই যে হাজার হাজার ভুক্তভোগী, এই মানুষগুলো কোথায় যাবে? আর এইটা ছাড়া কখনোই সম্ভব না। এইটার জন্য আপনাদের সবার হস্তক্ষেপ কামনা করি, সবাই আসবেন এবং ডক্টর ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করে আপনাদের প্রতিবাদ জানাবেন।
তো এই বিষয়টাই আপনারা বিভিন্নভাবে সতর্ক থাকবেন। বিভিন্ন মানুষ এটাকে ক্যান্সেল করার জন্য অনেক রকম পায়তারা করবে, এটা থেকে সতর্ক থাকতে হবে। আপনাদের দাবি, আপনাদের যে দাবিটা, এটা কোনো সরকারের বিরুদ্ধে না, এটা কোনো রকম রাজনীতিক বিরুদ্ধে না, এবং কি কোনো রাজনীতিক কোনো অনশন না, মানববন্ধন না বা আন্দোলন না। এটা জাস্ট আপনার নিজের অধিকার, নিজের প্রাপ্য অধিকার, এটা আপনার হাসিল করার জন্য ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে যাবেন। 9 অক্টোবর, 7 অক্টোবর রোজ সোমবার সকাল 9টা বাজে ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে থাকবেন, মিন্টু রোড এটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।